আমাদের দেশের কিছু কিছু মানুষের অভিপ্রেমের কারণে তারা উল্টাপাল্টা জায়গায় বিয়ে করে, ঠিক না? দুদিন ধরে গরম লাগছে জিনিস, অভিপ্রেম রাখার যায় না, এখানে আরেকজনের পরে তালাক না দিয়ে বিয়ে করে ফেলে। এর দিল অনেক বড়, কি ঠিক না? বহুত বড় দিল। আপনার দিল কত বড়? আসমান সমান আমার দিল, জমিন সাক্ষী আসমান সাক্ষী, আমি তোমাকে ভালোবাসি। তো প্রেম এটা স্বর্গ থেকে আসে নাকি? স্বর্গ থেকে আসা প্রেমকে কি আর রিটার্ন দেওয়া যায়? এই জন্য কার বউ না কার বউ দেখা দরকার নাই, আমাদের নাসির ভাইয়ের মতো আপনারাও এখন করবেন না। মাহফিলে যাওয়ার সময় দেখি এক বেক্ষণ রাস্তায় হাইওয়েতে দাঁড়ায় আছে যুবক, আর মেয়ে একটা গোলাপ ফুল হাতে নিয়ে এই পাটা মাটির নিচে দিয়ে এইভাবে দিতেছে, দেখি লাভ ইউ লাভ ইউ, ওই ফুল ওর মুখের ভিতরে দিয়ে দেবে। وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. يقول تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان خل درود الرحمن اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جلال ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. জিরাব গার্মেন্টস শ্রমিক কাফেলা এর উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ বিশেষ অতিথি উপস্থিত দিন ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে ইমানি মুযাকারায় শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন।
জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি যে রব্বি করিম আপনাকে আমাকে দুনিয়ার হাজারো মানুষের ভিতর থেকে বেছে মহব্বত করে আজকে এই দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এতগুলো মানুষের আওয়াজ যদি বিড়ালের মতো হয়, আমার আওয়াজও বিড়ালের মতো হয়ে যাবে। এখন ইনশাআল্লাহ বলে দেখেন অবস্থা। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই বাইরে দাঁড়িয়ে আছে কি জায়গা না পেয়ে নাকি মনের সুখে? জায়গা নাই, এত বড় মাঠের শক্তি কানা করছেন, জায়গার অভাব আছে। যেখানে বলতেন সেখানে বসেন, জুতো আছে না, জুতার উপরে দিয়ে বসে যান। কি প্রয়োজনে চাকায় বিছাই দেন। যারা গানের প্যান্ডেলে যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়াইতে পারে, আমরাও তাদেরকে দেখাইতে চাই আমরা ওয়াজ মাহফিলের জন্য দাঁড়া হলে বুঝতে নারায় থাকবে। পিছনের দায়িত্ব সব আপনাদেরকে দিছে। এরা চিন্তা করছে এরা কোনো কথা বলবে না, আপনারা খাইলে এদের খাওয়া হবে। এদের বাসায় বলে দেবেন থেকে গেলে ভাবনা দেয়, ঠিক নাকি? যে আমরা গেছি না মুরুখ ফেরা গেছি, যে আমরা গেছি একটু পরীক্ষা করে দরকার আছে নাই? দুই করে হাত তুলেন, হাত তুলেন, আরেকটা করবো নাকি? তুলছেন এই বিবাহিতরা আপনারা জল আপনার মনে হয়ে গেছে। এখন বাকিরা হাত তোলেন, হাত তোলেন। ঠক খাইছে, ঠক কি খাইছে? আমাকে দেখা যাবে ভাই, একটু ভোটালটা বাড়ান, মেরুটা বাড়ান, আমাকে দেখা যাবে না। বুঝতেছি না সাথে সাথে কি এদের বাপ রাবার বলে বুঝেছেন আল্লাহ আমার সন্তান হারবে, এটাকে চাই না। এখন সবাই মিলে মাশাআল্লাহ। এরকম আওয়াজ যদি থাকে তাহলে আলোচনা কিছুদিন চলবে ইনশাআল্লাহ, থাকবে আলোচনা, আওয়াজ থাকবে। আপনাদেরকে আওয়াজ শেখানোর দরকার আমাদের নয়, কারণ আপনারা শ্রমিক মানুষ, আপনারা ত্যাগ প্রতীক্ষা করে বড় হয়েছে এবং আন্দোলন সংগ্রাম করে বড় হয়েছে। আমরা চাই দেশের প্রত্যেকটা শ্রমিক তাদের মধ্যে অধিকার পায়। এই শ্রমিকদেরকে ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাবে। এজন্য শ্রমিকরা আমাদের সব ক্ষেত্রে প্রয়োজন। এদেরকে ছোট করে দেখার মতো হাদিস শরীফে আপনাদের ব্যাপারে রাসূল বলেছেন, শ্রমিকের মাথা ঘাম শুকানোর আগেই তাদেরকে পারিশ্রমিক দিয়ে দেওয়া রসুলের আদেশ করে বলেছেন। এজন্য আমরা শ্রমিকদের অধিকার রাজ্য আদায়ের জন্য সবসময় চাই এবং আমরা রাজি। এবং শ্রমিক ভাইরা সবসময় যেহেতু আন্দোলন সংগ্রাম করে বেড়ে হয়েছে, এখনো যদি আমাদের ইমানের জন্য আন্দোলন করা লাগে, এই শ্রমিক ভাইরা সবসময় তৈরি থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে বলেন আমিন। এজন্য আপনাদেরকে আমরা সাধুবাদ করাই যে গার্মেন্টস শ্রমিক ভাইয়ারা 2 টাকা 4 টাকা দিয়ে দিয়ে এক বিশালের আয়োজন করতে পেরেছে। এদের দ্বারা সমাজে বিপ্লব সম্ভব, সমাজ পরিবর্তন করা সম্ভব। সমাজে এই শ্রমিক ভাইয়ারা, যুবক ভাইয়ারা যদি ইসলামের জন্য কাজ করে তাহলে সমাজটা আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। এখানে অধিক শ্রমিকরা অনেক দূরে আঞ্চলিক মানুষ করে, এখানে ঠিক বহুদূর থেকে এখানে এসে চাকরি করেন। আপনারা নিজের টাকা খরচ করে এখানে আসছেন, আবার এখানে টাকা চাইলেও দিবেন, আবার বাড়িতে যাওয়া খাবেন, এখানে কোনো টাকার করে ব্যবস্থা নেই। এর দ্বারা বোঝা যায় ইসলাম যারা পালন করে, ইসলাম যারা পালন করে, এরা নিজের টাকা খরচ করে তারপরে ইসলামের জন্য কোরবান হয়। আমরা ইসলামের জন্য নিজের জানমাল তৈরি করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যারা মাহফিল পরিচালনা করেছে এবং যারা সহযোগিতা করেছে। এই বামপাশের ভাই জওয়ান ভাই, উনি খুব মেহনত করে, এর আগে অনেক প্রোগ্রামে ছিলেন, ওখানেও মেহনত করেছেন। আজকের প্রোগ্রামের জন্য অনেক কষ্ট
করেছেন, মেহনত করেছেন। যারা এই প্রোগ্রামের জন্য মেহনত করেছে আল্লাহ পাক তাদেরকে জাযা খায়ের দান করে। প্রশাসনের যে ভাইরা অনুমতি দিয়েছে আল্লাহ তাদেরকেও জাযা খায়ের দান করে। আমরা ভাষার দিনে 21শে ফেব্রুয়ারি দিন শেষ হয়ে যাচ্ছে, আমরা শ্রদ্ধা জানাই আমাদের এই বাংলা সারা বিশ্বের ভিতরে একমাত্র বাংলাদেশ যেই দেশের ভাষার জন্য শহীদ হয়েছে হাজারো মানুষ, ঠিক না? যে দেশে ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে একমাত্র দেশ বাংলাদেশ। আজকে যারা শহীদদেরকে ভাষা দিবসে শ্রদ্ধা জানাতে যে ইংলিশ আর হিন্দি গানে মগ্ন হয়েছে, ওরা আমার দেশের বন্ধু হতে পারে না। ওরা দেশের শত্রু, ওরা ভাষার শত্রু। আমরা ভাষা দিয়ে তাদেরকে বলতে চাই ইংলিশ হিন্দি গান জানতে রাস্তা আসতে দেখলাম। আরে একটা ভাষার দিবসে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাবে। এখন বর্তমানে বাংলাদেশের মানুষেরা প্রত্যেকটা দিবসকে ভালোবাসা দিবস জানাই হয়েছে। 21শে ফেব্রুয়ারি এটা ভাষা দিবস, এখানে ভাষার জন্য শহীদদেরকে শ্রদ্ধা জানানো হবে। কোন ফুল মাথায় দিয়ে দিয়া বেগুন মারতেছে যুবক যুবক হয়েছে। এটা কি প্রেমের দিবস? 14 ফেব্রুয়ারি একটা পালন করছে, আবার 21শে ফেব্রুয়ারি বাদ দিচ্ছে। এটাও বাদ দিবে না, এটাও পালন করবে। মানে প্রত্যেকটা দিবস কেমন যেন লাভ মেরিট যে পালন হয়ে যেতেছে, ভালোবাসা দিবস জানা হয়েছে। নগ্নতা, কুকুর গরু ছাগল যেগুলো রাস্তাঘাটে করে এগুলো আজকে সমাজে যুবক যুবতীরা করে। এটা কি ভালোবাসা দিবস ছিল? একটা 14 ফেব্রুয়ারিতে পালন করছে। সেদিন মাহফিলে যাওয়ার সময় দেখি এক বেক্ষণ রাস্তায় হাইওয়েতে দাঁড়ায় আছে যুবক, আর মেয়ে একটা গোলাপ ফুল হাতে নিয়ে এই পাটা মাটির নিচে দিয়ে এইভাবে লাভ ইউ ওই ফুল ওর মুখের ভিতরে দিয়ে দেবে। লজ্জা শরমের মাথাতে বাড়ি ঘর নাই, এগুলো কুকুরের না বাড়ি ঘর নেই। রাস্তাঘাটে গ্রামের চাইতে আছে শিওরের বাড়ি ঘর নেই, যেখানে মন চায় আঘাত করে, গরু ছাগল যেখানে মন চায় সেখানে আঘাত কাজ করে। কিন্তু মানুষ তো এটা করতে পারে না। মানুষ যদি করে বিস্তারে মানুষের কারণে গরু ছাগলের কাতারে চলে গেছে দিদিরা। রমনা পার্কের গাছের গোড়ায় দেখতে দেখে ঘোড়ায় ঘোড়ায় যায় নাচে না মানুষ না পশু এদের আছে চলা ঘোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায় দেখতে দেখে ঘোড়ায় ঘোড়ায়। আরে পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। যদি জানতো রাস্তায় কপট কপট বেরোবে, ওদেরকে যদি কিছু বলতে যায় বলবেন আপনাদের লজ্জা শরম নেই, আমরা পার্সোনাল আলাপে আছে, আপনারা এখানে হাত লাগার নাম বলে আসছেন আকাম করবে হল লজ্জা নয়, আমরা বলতে গেলে আমাদের লজ্জা। এই সমস্ত যুবক কারা আছেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা সচেতন। আল্লাহ পাক এই সমস্ত নোংরামি থেকে সমাজকে হেফাজত করে, যুবকদের হেফাজত করে। আমরা জীবন দেব ইসলামের জন্য, অন্য কোনো নগ্নের জন্য নয়। এখন তো বাংলাদেশের লোক কি বলে ঋতুটা এটা ওপেন হয়ে গেছে। কেন জানেন? এই যে কতগুলো যুবক ভাব তুলছে বিয়ে করে নাই, এদেরকে সময় মতো নিয়ে এটা দায়িত্ব হলো যে ভাইয়ের দায়িত্ব। এটা কি ঠিক নয়? আমি ওনার দায়িত্ব দিয়ে গেলাম, উনি যেন অবিবাহিত মানুষদেরকে বিয়ে করা যায়। যাদের বয়স হয়েছে 28, 25, 26, 27, 30, এদেরকে ধরে ধরে বিয়ে করা যাবে। ইনারা সমাজের নেতৃস্থানীয় লোক, গণ্যমান্য লোক, ইনারা যদি এটা করে, আমাদের দেশে 18 বছর আগে বিয়ে যায়, ফোন করে দিতে যায়। যদি বিয়ে 18 বছর আগে যায় না হয়, 30টাও না যায় করা দরকার। বিয়ের যেটা প্রেম সেটা একই জিনিস। অধিক প্রেম, আমাদের দেশের কিছু কিছু মানুষের অধিক প্রেমের কারণে তারা উল্টা পাল্টা জায়গায় বিয়ে করে, ঠিক না? 2 দিন ধরে গরম লাগছে জিনিস, অধিক প্রেম রাখার যায় না। এখানে আরেকজনের পরে তালাক না দিয়ে বিয়ে করে ফেলে। এর দিল অনেক বড়, কি ঠিক না? বহুত বড় দিল। আপনার দিল কত বড়? আসমান সমান আমার দিল, জমিন সাক্ষী আসমান সাক্ষী, আমি তোমাকে ভালোবাসি। প্রেম এটা স্বর্গ থেকে আসে নাকি? স্বর্গ থেকে আসা প্রেমকে কি আর রিটার্ন দেওয়া যায়? এই জন্য কার বউ না কার বউ দেখা দরকার নাই। আমাদের নাসির মতো আপনারাও এখন করে করবেন না। কোন শয়তান এগুলো ব্যাপার আল্লাহ মাহবুব জানে। ইসলামী শরীয়ত কি বলে? কোন বিবি কাউকে একটা মেয়েকে বিয়ে করতে তখন পারবেন যখন তার স্বামী তাকে তালাক দিবে, সে 3 ইদ্দত পালন করবে, অথবা স্বামী মারা গেছে 4 মাস 10 দিন পালন হয়ে গেছে, এরপরে তারা বিয়ে করবেন। এক জায়গায়
ঝগড়া হবে, বিয়ে সহি হবে না। এনে যে লোকটা ভদ্রলোকটা বিয়ে করলো, এত নামি দামি মানুষ, এগুলো যত ভুল করে ভুলটাও হয় বড়, যেমন বড় ভুলটাও বড়, কিন্তু সমাজের মানুষ তার থেকে শিখবে কি? সে যদি এই কাজ করে তাকে তো ফলো করে হাজারো মানুষ, তখন হাজারো মানুষ তার পথে হাঁটার চেষ্টা করবে, বুঝলে? তো আমরা এটা বলতে চাই যারা একটু জ্ঞানী, আলবাদের জন্য এই কথা, যারা জ্ঞান রাখে, যারা কথা গ্রহণ করে তাদের জন্য বলবো, আমার লিডার যত বড় হোক না কেন, সে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ওই লিডারকে 1 সেকেন্ডের জন্য আমি মানতে পারবো না। আমার পীর যদি বড় বুজুর্গ হয় কিন্তু আমাকে নামাজের কথা বলে না, ওই পীরকে আমি মানতে পারবো না। নাসির মিয়া বড় ভালো ক্রিকেটার, ভালো পিটার, ভালো বল করে, ক্রিকেটারের খেলার জায়গায় মাঠে রাখো, আমরা তোমাকে মানতে চাই খেলোয়াড়ের জায়গায়, কিন্তু উল্টা পাল্টা কাম করবা, বাংলার জনগণ তোমাকে বয়কট করতে দেরি করবে না। আবার ভালো হও, আমরা আবার বুকে টেনে নেব। আমরা বুকে টানতেও জানি, আবার ইসলামের বিপরীতে চললে দূরে ঠেলতেও জানি, ঠিক কিনা বলে বলে।